নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদের অনুরোধ চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং মনে করলে থ্যাঙ্কস বাটনে ক্লিক করবেন। আমাদের খোকাবাবু আদালতের কাছে ব্ল্যাঙ্কেট প্রোটেকশন দাবি করেছিলেন, অর্থাৎ তার বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন জায়গায় যে এফআইআরগুলো হয়েছে তার একসঙ্গে সেগুলোকে নিয়ে হাইকোর্টে শুনানি হোক এবং তাকে একটা সব এফআইআরের প্রেক্ষিতে একটা রক্ষা কবচ দেওয়া। মাননীয় বিচারপতি সেই দাবি খারিজ করে দিয়েছেন। তার বক্তব্য ছিল সব এফআইআরকে এক সূত্রে গেঁথে কিভাবে আদালতে শুনানি সম্ভব। খোকাবাবুর হয়ে সওয়াল করেছিলেন কপিল সিব্বাল। এটা নিয়ে কল্যাণের সঙ্গে লেগেছিল। দিদিমণির সামনে কল্যাণ গলা তুলে বলেছিলেন যে আমি কি বানের জলে ভেসে এসেছি, সব মামলা করবেন কপিল সিব্বাল আর অভিষেক মানু সিংভি। আমরা আজ এতদিন গৃহবৃত্তর মতো রইলাম, এই পুরস্কারটুকু কি আমাদের প্রাপ্য নয়? যাই হোক, কিন্তু ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আর্জি খোকাবাবুর আদালত খারিজ করে দিয়েছে। আরেকটি খুব ভালো বিষয় হয়েছে, বিধানসভা স্পিকার রথীন্দ্র বসু ঘোষণা করেছেন যে প্রত্যেক বছর একজন বিধায়ককে সেরা বিধায়কের পুরস্কার দেওয়া হবে। বিধানসভায় তার উপস্থিতি, বিধানসভায় তার বক্তব্য, তার ভূমিকা, এলাকার মানুষের উন্নয়নে তিনি কি ভূমিকা নিচ্ছেন, একটি মূল্যায়ন সংস্থা মূল্যায়ন করবে এবং তার ভিত্তিতেই সেরা বিধায়ক নির্বাচিত হবেন। এবং 181 জন প্রথমবারের বিধায়কদের, প্রবীণ বিধায়করা আছেন যারা শাসক বিরোধী দলে, তাদের কাছ থেকে বিধানসভার কাজ শিখে নেওয়ার জন্য অনুরোধ করেছেন অধ্যক্ষ রথীন্দ্র বসু। তিনিও প্রথমবার বিধায়ক হয়ে তিনি অধ্যক্ষের গুরুদায়িত্ব সামলাচ্ছেন। আমি যে শিরোনামটা দিয়েছি, পাগলা গারদ কোথায় আছে নেই কি তোমার জানা, মৌচাক সিনেমা নিশ্চয়ই আপনারা দেখেছেন। মিঠু মুখার্জি এবং রঞ্জিত মল্লিক সেই ওই গানের লড়াই, মাঝখান থেকে রঞ্জিত মল্লিক খেই পাচ্ছিলেন না, মঞ্চের পিছন থেকে উত্তমবাবু তাকে উৎসাহ দিলেন, বললেন যে আমি গাইছি তুমি লিপ দাও, পাগলা গারদ কোথায় আছে নেই বুঝি তা জানা। এটাই ছিল গানের লাইন। আমি একটু ঘুরিয়ে করেছি নেই কি তোমার জানা। কেন এটা করলাম? হঠাৎ মান্নাদের এই কালজয়ী গানের সঙ্গে আমার এই রাজনৈতিক প্রতিবেদনের কি সম্পর্ক শুনেন। দেখুন, 21শে জুলাই আমাদের হীরক রানী অনেক কথা বলেছেন, আবার মিথ্যা কথা। উনি তো সত্যি কথা বলেন না। কালীঘাটের ময়না সত্যি কথা কয় না, এটা একেবারে অ্যাক্সিওম্যাটিক ট্রুথ। সবাইকে তিনি দেখে নেবেন, তিনি পথে নামবেন, রাস্তায় রাস্তা দেখাবে। সুভাষ মুখোপাধ্যায়ের ওই লাইনটাকে মাঝে মধ্যেই তিনি ব্যবহার করেন। অবশ্য ভাবেন তিনি সুভাষ মুখোপাধ্যায়ের থেকে বড় কবি। তা শুভেন্দুবাবু ওনাকে ধুইয়ে দিয়েছেন, বলেছেন আপনি এইসব আবোল তাবোল করছেন, আপনি জীবদ্দশাতেই জেনে যাবেন আপনি একজন প্রতিষ্ঠিত চোর। মমতা বন্দ্যোপাধ্যায় যে ডাকাত রানী, সত্যকুণাল বাবু, এরা পশ্চিমবঙ্গের মানুষ জানে। এই যে 15 বছর ধরে চুরি জোচ্চুরি ডাকাতি হয়েছে রাজ্য জুড়ে, সরকারি কোষাগারে অর্থ কম জমা পড়েছে, ক্যামাক স্ট্রিট কালীঘাট লুটেছে 1 লক্ষ কোটি টাকা, এরকম মিনিমাম বললাম, লুট করেছে কালীঘাট ক্যামাক স্ট্রিট মিলিয়ে। সেই জন্য কেমান আইল্যান্ডে টাকা পাঠায়, সেই টাকায় হেলিকপ্টার এয়ারক্রাফট কেনা হয়, তোলামূলের টাকায় কেনা হলো, তোলামূলকে চড়া ভাড়ায় দেয়া হলো। অর্থাৎ তোলামূলের অ্যাকাউন্ট থেকে টাকা যাচ্ছে ওই ফিকটিশিয়াস কোম্পানির অ্যাকাউন্টে। চার্টার্ড ভাইপো। আর পিসিমণি বলেন আমি সততার মূর্ত প্রতীক। ফটফট করে হাওয়াই চটি পরে তিনি হাঁটেন। তিনি যে ডাকাত রানী তোলামূলের বিধায়করাও জানেন, ঋতব্রত তৃণমূলের বিধায়করাও জানেন, কালীঘাটের বিধায়করাও সবাই জানেন যে ডাকাত রানী। কেউ মায়া পরবশ দয়া পরবশত হয়ে এখনো পিসি ভাইপোর সঙ্গে আছে, বেশি দিন থাকবে বলে মনে হয় না। অনেকেই বেরিয়ে আসবে, গুটি কয়েক থাকবে যাদের কোথাও যাওয়ার জায়গা নেই বা যাদেরকে কেউ নেবে না।
তা শুভেন্দুবাবু কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে মুখ্যমন্ত্রী মানে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তার জীবদ্দশাতেই জেনে যেতে হবে তিনি প্রতিষ্ঠিত চোর, কারণ সব রিপোর্ট দাখিল করা হবে। ক্যাগ রিপোর্ট দাখিল হবে 25শে জুলাই, পরবর্তী অধিবেশনে তা নিয়ে আলোচনা। সেখানে ক্যাগের সুপারিশের ভিত্তিতে কোনো দপ্তর বা কাউকে যদি দোষী ঠাউরানোর মনে হয় তাহলে রাজ্যপালের অনুমতি নিয়ে এফআইআর। একবার এই প্যান্ডোরার বাক্সটি খুললে পরে কালীঘাটের হীরক রানীর অবস্থা হবে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। আরে কত আপনি সিব্বল সিংভি, কিশোর দত্ত, কল্যাণ অকল্যাণকে মাঠে নামাবেন? আপনি যে ডাকাত রানী এর আপনার দলের লোকই জানে, আর আপনার ভাইপো হচ্ছে ডাকাত সম্রাট, সবাই জানে। পালাতে আপনি পারবেন না। ওই 2,500-3,000 লোক নিয়ে অবিশ্রান্ত মিথ্যা কথা বলছেন। নিজের ওয়ার্ডে হেরেছেন 4,000 ভোটে, আর মুখ্যমন্ত্রীকে বলছেন যে নিজের ওয়ার্ডে নাকি শুভেন্দুবাবু হারেন। মানে নন্দীগ্রামে হারলেন, ভবানীপুরে হারলেন, তাও আপনার মিথ্যাচার আর বন্ধ হলো না। জনতার রায় মানবেন না, জনতার রায়কে বলবেন আমি মানি না। আপনার গুণধর ভাইপোর জন্য আপনাদের নির্বাচনী প্রতীক হবে সর্ষে ফুল, তাও আপনার দম্ভ অহংকার কমে না। শুধু আপনি বলবেন, সবাই শুনবে, সবাই আপনার গুণমুগ্ধ শ্রোতা, আর বলেন মানে আবর্জনা। এত মিথ্যা কথা, এত ভুলভাল কথা। হঠাৎ হঠাৎ উর্দু শায়রি বলেন, যে শায়রির সঙ্গে কেন সেই শায়রি সৃষ্টি হয়েছিল তার ইতিহাসও আপনি জানেন না, শেখার ইচ্ছাও আপনার নেই। আর কেউ আপনাকে এরা বলবে এই হিম্মত আপনার দলের কারণ নেই। কালীঘাট তৃণমূলে অবিশ্রান্ত ভাট বকেন, মিথ্যা কথা বলেন এবং লোককে প্ররোচিত করেন। রাতভর কি করছিলেন আপনি ধর্মতলায়? শুভেন্দুবাবু বলেছেন অনেক জ্বালিয়েছেন, চপ খেয়ে ফেসবুকে থাকুন। এবার তার প্রশাসনকে ভাবতে হবে আপনার আন্দোলনের অনুমতি দেওয়া হবে কিনা, কারণ আপনি একটা অ্যানার্কি তৈরি করতে চাইছেন, মানুষকে উস্কাচ্ছেন। এগুলো আমরা জানি, এগুলো আপনি খুব ভালো পারেন। চম্পলা সর্দারের কথা মনে আছে তো আপনার? পরবর্তীকালে কেসটা মিথ্যা প্রমাণিত হয়েছিল। এরকম অনেক কিছু করেছেন, দয়া করে আর করবেন না। আপনার জন্য সময় খুব খারাপ আসছে, খুব খারাপ। ওই পিসি বাইপোর এই হাবভাব আর মানুষ বরদাস্ত করবে না। মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন এরা নিশ্চিহ্ন হয়ে যাবে। লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে ভাইপোর জামানত বাজেয়াপ্ত হবে যদিও দাঁড়ায়। আর 2031 সালের ভোটে বিজেপির আসন সংখ্যা আরো বাড়বে। মিলিয়ে নেবেন আমার কথা। এবং আমার ধারণা, এটা আমার ধারণা, আমি আরো ডিটেলসে বলবো আপনাদের পরে। ওই মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের ছেড়ে যাওয়া যে আসনে ভোট হবে রেজিনগর, সেখানে কিন্তু আমজনতা উন্নয়ন পার্টির এবার জয়ের চান্স খুব কম। বেলডাঙ্গাতে যা হয়েছিল ওখানেও সেটা হওয়ার সম্ভাবনা আছে। অপ্রত্যাশিত ফলাফল ওখানে বিজেপি করতে পারে। আপনি চোখে সর্ষে ফুল দেখবেন না ধূত্র ফুল দেখবেন সেটা সময়ে বলবে। কিন্তু যেরকম পাগলামি আপনি করছেন, যেরকম অভিযোগ করছেন, সবাইকে বলছেন দেখে নেব, বুঝে নেব, সব তথ্য আমার আছে। শুভেন্দুবাবু যখন তৃণমূলে ছিলেন কি করেছিলেন আপনি সব জনসমক্ষে বলবেন, বলুন না। আপনি তো গৌতম দেবকেও চমকেছিলেন। রাজারহাটে নির্বাচনী জনসভার আগে একটা টেবিলে ফাইলের বোঝা নিয়ে আপনি বলছিলেন এই ফাইলে সব আছে, এই ফাইলে সব আছে। কি করলেন আপনি? কিছুই করতে পারেননি। ঢপবাজি আপনি দীর্ঘদিন ধরে দিয়ে আসছেন। ওই কালীঘাটের ময়না সত্যি কথা কয় না, এখনো দিচ্ছেন। দিদিমণি, আপনার রাজনৈতিক জীবন শেষ, ঘুরে আপনি দাঁড়াতে পারবেন না। লোকসভায়
আপনার তৃণমূল খাতা খুলতে পারবে না, দেখে নেবেন, মিলিয়ে নেবেন। আর যেরকম পাগলামি আপনি করছেন, আসলে ভাবতে পারেননি তো 14 তলা থেকে গণতান্ত্রিক থাপ্পড় খেয়ে একদম পথের ধুলায় মিশে যাবেন, আর দীর্ঘদিনের সতীর্থরাও আর আপনার ছায়া মারাবে না, দলটা এভাবে ভেঙে যাবে। পাগল পাগল অবস্থা আপনার। ওই গানটা শুনুন মৌচাকের, মন ভালো হয়ে যাবে। পাগলা গারদ কোথায় আছে, নেই কি তোমার জানা? খুব অ্যাপ্রোপ্রিয়েট আপনার কাছে এখন। শুনুন, মন দিয়ে শুনুন, চপ খান, গান শুনুন, ফেসবুকে লাইভ করুন, যা খুশি বলুন, কারুর কিচ্ছু এসে যায় না। আপনার মিথ্যাচার শুনতে শুনতে বাংলার মানুষ ক্লান্ত, শ্রান্ত। মুক্তি চাইছে আপনার এই মিথ্যাচার থেকে। এ ভাই ভাই, এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।